সরকারি কর্মকর্তারা জনগণের সেবক, সংবিধানের নির্দেশনা মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রী। জয়ের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ, বললেন ওবায়দুল কাদের। জন্মদিনে স্মারক ডাকটিকিট অবমুক্ত। এবং করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড 258 জন। 7 আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকাদান। শুনছিলেন প্রসিকিউট ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাজনুর পাজামিন। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সরকারি কর্মকর্তারা শাসক নয়, জনগণের সেবক। সংবিধানে দেয়া বঙ্গবন্ধুর এই নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ক্ষমতা ভোগের বস্তু নয়, মহান দায়িত্ব। জাতীয় পাবলিক সার্ভিস দিবসের অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, করোনা ভ্যাকসিনের কোনো সংকট হবে না, পর্যায়ক্রমে সবাইকেই আওতায় আনা হবে। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। জাতীয় পাবলিক সার্ভিস দিবস ও জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে ওসমানী স্মৃতি মিলনায়তনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2020 ও 21 সালে বিভিন্ন ক্যাটাগরিতে 35 সরকারি কর্মকর্তা ও প্রতিষ্ঠানকে জনপ্রশাসন পদক প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে পদক ও সনদ তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। পরে বক্তব্যে স্বাধীন জাতিরাষ্ট্র গঠন, অর্থনৈতিক অগ্রগতি ও দেশ পরিচালনায় জাতির পিতা বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের জনগণ 75 সালের পর প্রথম অনুভব করতে পারে যে সরকার মানে জনগণের সেবক এবং জনগণ সরকারের সেবা পেতে পারে। এক্ষেত্রে আমি বলবো, আমাদের সরকারি কর্মচারী যারা থাকেন, আসলে তাদেরকে যদি সঠিকভাবে দিক নির্দেশনা দেওয়া যায় বা কর্ম পরিকল্পনা দেওয়া যায়, তাহলে তারা যে অসাধ্য সাধন করতে পারেন, আজকে এটাই প্রমাণিত। প্রজাতন্ত্রের সেবায় নিয়োজিত কর্মকর্তাদের প্রতি সংবিধানে উল্লেখিত বঙ্গবন্ধুর নির্দেশনা মেনে চলার আহ্বান জানান সরকার প্রধান। ক্ষমতায় আসা এটা শুধু ভোগ বিলাসের বিষয় নয়, বা আমি প্রধানমন্ত্রী হয়েছি দেখে মহা কিছু হয়ে গেছে তা নয়। এটা একটা বিরাট দায়িত্ব। সেই সাথে আমার যারা সহকর্মী, বিশেষ করে সরকারি কর্মচারী যারা, আপনাদেরও দায়িত্ব। বাংলাদেশের জনগণ তারাই তো আপনাদের ভরণ পোষণ, খাবার জোগান সবই তো করে, আমাদের সকলের জন্য করে। যে তাদের জন্য আমরা কতটুকু কি করতে পারলাম, তাদের কতটুকু দিতে পারলাম, সেটাই হচ্ছে সবথেকে বড় বিষয়। সরকারি কর্মচারীদের মনোভাব পরিবর্তন করতে হবে যে তারা শাসক নন, সেবক। বৈশ্বিক মহামারীতেও দেশের অর্থনীতি সচল রাখতে সরকারের নানা উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী। আবারও আশ্বস্ত করেন, করোনার ভ্যাকসিন থেকে কেউ বাদ যাবে না। ব্যাপকভাবে ভ্যাকসিন দিয়ে দিতে হবে, যাতে অন্তত আমাদের দেশের সকলেই যেন সুরক্ষিত থাকে। ইতিমধ্যে আমি নির্দেশও দিয়েছি, যত ভ্যাকসিন দরকার হবে আমরা কিনবো, আর ভবিষ্যতে আমরা বাংলাদেশের ভ্যাকসিন তৈরি করব, যাতে ভবিষ্যতে মানুষের কোনো অসুবিধা না হয়, সেটাই আমরা করব। অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে তার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নের উপর আলোকপাত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি যখন বন্দী, সেই বন্দী অবস্থায় জয়ের জন্ম। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সবাইকে করোনার টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপসর্গ দেখা দিলে করোনা টেস্ট করারও পরামর্শ দিয়েছেন তিনি। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের 27তম প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনায় প্রধানমন্ত্রী জানান, দেশের 1,27,00,000 মানুষকে টিকা দেওয়া হয়েছে। 80% মানুষকে টিকার আওতায় আনা হবে। মাঠ পর্যায়ে ভ্যাকসিন কার্যক্রমে সম্পৃক্ত হতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। করোনায় দুস্থ মানুষের সহায়তায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। বাংলাদেশে অন্তত 80% মানুষ, অর্থাৎ যারা ভ্যাকসিন নিতে পারে WHO এর নির্দেশ মোতাবেক, তার সবাই যাতে ভ্যাকসিন নিতে পারে সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি। আর ইতিমধ্যেই আমাদের কিন্তু প্রায় 1,87,00,000 কাছাকাছি আমাদের ভ্যাকসিন হয়ে গেছে দেওয়া। আর সেই সাথে আমরা আরও ভ্যাকসিন দেওয়াচ্ছি এবং একেবারে গ্রাম পর্যায়ে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা আমরা নিচ্ছি। সেখানে সবাইকে যে রেজিস্ট্রেশন শুধু করতে হবে তা না, তাদের আইডি কার্ড দিয়ে তারা সরাসরি এসে রেজিস্ট্রেশন করে ওখানেই নিতে পারবে, সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দহিত্র প্রধানমন্ত্রী তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে স্মারক ডাকটিকিট অবমুক্ত করা হয়েছে। মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচিও পালন করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো। ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টার জন্মদিনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, জয়ের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ। মানিক শিকদারের রিপোর্ট। প্রধানমন্ত্রীর তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে সকালে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম, বিশেষ সিলমোহর অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির উদ্যোগে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অগ্রসরমান ডিজিটাল প্রযুক্তি পথিকৃৎ মুজিব হতে সজীব শীর্ষক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, জয়ের পরিকল্পনায় তথ্য প্রযুক্তিতে বিপ্লব চলছে। তিনি হবেন আগামী প্রজন্মের জন্য নিরাপদ বাসভূমি, শতবর্ষী ডেল্টা প্ল্যান বাস্তবায়নের মূল কারিগর। জন্মদিনে সজীব ওয়াজেদ জয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। দিনটিতে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে বৃক্ষরোপণ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করে যুবলীগ। বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে আমরা দেশকে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড় করিয়েছি, আর ওনার সুযোগ্য সন্তানরা দেশ ও জাতির এবং মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। একদিন যেতে না যেতে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। 24 ঘন্টায় মারা গেছে 258 জন, আর নতুন করে শনাক্ত হয়েছে 14,925 জন। দৈনিক সংক্রমণ হার 28.44%। আরও জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, 24 ঘন্টায় করোনায় 258 জন মারা গেছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 19,779। একদিনে শনাক্ত 14,925, আর সুস্থ হয়েছে 12,439 জন। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার 28.44%। মৃত্যু হার বেড়ে হয়েছে 1.66%। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মারা গেছে ঢাকা বিভাগে 84, চট্টগ্রাম বিভাগে 61 এবং খুলনা বিভাগে 50 জন। করোনায় 61 থেকে 70 বছরের মধ্যে মারা গেছে 78 জন। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। 7 আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে করোনার টিকাদান শুরু হবে। সচিবালয়ে এক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদের বিশেষ পদ্ধতিতে রেজিস্ট্রেশন করিয়ে টিকার আওতায় আনা হবে। এদিকে করোনা প্রতিরোধে লকডাউন 5 আগস্ট পর্যন্ত চলবে। এই সময় কলকারখানা বন্ধ থাকবে। আর জানাচ্ছেন তহিদুর রহমান। বিধিনিষেধের মধ্যেও করোনা সংক্রমণ ও মৃত্যু দুটোই বাড়ছে। এ অবস্থায় লকডাউন বাস্তবায়ন নিয়ে সচিবালয়ে সরকারের উচ্চ পর্যায়ের কমিটির এই বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেবল লকডাউন দিয়ে করোনা মোকাবেলা সম্ভব নয়। এ অবস্থায় 7 আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকাদান শুরুর কথা জানান তিনি। ইউনিয়ন পরিষদে টিকার কেন্দ্র স্থাপন করছি, যেখান থেকে ইউনিয়নের সমস্ত লোকজন, আপামর জনসাধারণ যারা টিকা নিতে চায় বা নিতে হবে, তারা ওখানে এসে টিকা নিতে পারবে। জাতীয় পরিচয়পত্র দেখাতে না পারলেও বিশেষ পদ্ধতিতে নিবন্ধন করে টিকা দেয়া যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চলমান বিধিনিষেধে কলকারখানা বন্ধ থাকবে। 5 তারিখ পর্যন্ত লকডাউন চলবে। যদিও আমাদের শিল্পপতিরা এবং অনেকেই রিকোয়েস্ট করেছিলেন, এই রিকোয়েস্ট আমরা বোধহয় গ্রহণ করতে পারছি না। আইন শৃঙ্খলা বাহিনী সহ করোনা সম্মুখ সারির সদস্যদের পরিবারের জন্য 18 বছরেও টিকা দেওয়া যাবে বলে জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। যারা ফ্রন্টলাইনে কাজ করে 18 বছরের উপরে যারা, তাদের সবাইকে আমরা এই টিকার আওতায় নিয়ে আসবো। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদে এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরে এসে থাকছে। রাজধানীতে বাড়ছে ডেঙ্গু রোগী। এডিস মশা ধ্বংসে উত্তর সিটির চিরুনি অভিযান। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ।
ডেঙ্গু জ্বরের বিস্তার রোধে এডিস মশা ও প্রজননস্থল ধ্বংসে 10 দিনের চিরুনি অভিযান নেমেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নির্মাণাধীন ভবন ও ব্যক্তি অবহেলায় মশার লার্ভা পাওয়া গেলে কঠোর হবে সিটি কর্পোরেশন। এদিকে গত 24 ঘন্টায় শুধু রাজধানীতেই 143 জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আর জানাচ্ছেন মাহমুদ হাসান। বর্ষা মৌসুম আসার পর থেকেই এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বর আতঙ্ক ছড়াচ্ছে। দিন দিন বেড়েই চলছে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 4 দিনে 100-এর বেশি করে রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। ডেঙ্গু জ্বরের বিস্তার রোধে আবারও 10 দিনের চিরুনি অভিযান শুরু করেছে উত্তর সিটি কর্পোরেশন। মশা নিয়ন্ত্রণে জনগণের সহায়তা চাইলেন উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা। যেখানে পানি জমে থাকতে দেখব আমাদের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সেখানেই আইনের কঠোর প্রয়োগ করবেন। আক্রান্তদের তথ্য সংগ্রহ করে এলাকাভিত্তিক তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানালেন উত্তর সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। 44টা আমাদের স্বাস্থ্য কেন্দ্র আছে যেগুলোর মাধ্যমে আমরা ডেঙ্গু টেস্ট করছি ফ্রি অফ কস্ট। সিটি কর্পোরেশনের কর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবী নিয়োগ করে এলাকাবাসী সুরক্ষায় কাজ করছেন কাউন্সিলররা। যেখানে এডিস সেখানেই আমাদের অ্যাকশন। আমরা এডিসকে সমূলে ধ্বংস করে ফেলব। আতঙ্কিত না হয়ে নাগরিকদের সতর্ক ও সচেতন হবার পরামর্শ 2 সিটি কর্পোরেশনের। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। জানাবো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সূচক কমেছে দেশের পুঁজিবাজারে, তবে বেড়েছে লেনদেনের পরিমাণ। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া 373টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 153টির, কমেছে 194টির, আর অপরিবর্তিত ছিল 26টির দর। ডিএসই প্রধান সূচক ডিএসই এক্স 24 পয়েন্ট কমে নেমে আসে 6,379 পয়েন্টে। আর দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 1,462 কোটি 81 লাখ টাকা। সূচক কমেছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসসিতেও। এদিন লেনদেন হয়েছে 46 কোটি 49 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। জানাবো আন্তর্জাতিক খবর। ভারতের মহারাষ্ট্রে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 164 জনে। পানিবন্দী রাজ্যের কয়েক লাখ মানুষ। এদিকে গেল কয়েক দশকের মধ্যে ভয়াবহ বন্যার কবলে পড়েছে বেলজিয়াম। আর পশ্চিম ইউরোপ জুড়ে হঠাৎ বন্যায় প্রাণহানি 188 ছাড়িয়েছে। কেবলমাত্র জার্মানিতে মৃত্যু 150-র বেশি। এছাড়া প্রবল বৃষ্টিতে লন্ডনের 2 হাসপাতালে পানি ঢোকায় বন্ধ রয়েছে চিকিৎসা সেবা। খেলার খবর। উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ রক্ষা হলো না বাংলাদেশি আর্চার রোমান সানার। টোকিও অলিম্পিকের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিলেন তিনি। নকআউট পর্বের প্রথম রাউন্ডে ইংল্যান্ডের টম হলেকে 7-3 হারান সানা। এরপর শেষ 16তে ওঠার লড়াই কানাডার ক্রিসপিনের বিপক্ষে 26-25 পয়েন্ট জয় দিয়ে শুরু করেছিলেন রোমান। দ্বিতীয় ও তৃতীয় সেট জিতে লিড নেন কানাডার তিরেন্দাস। চতুর্থ সেটে 27-26 পয়েন্ট জিতে 4-4 সমতা আনেন দেশের আর্চার। এরপর পঞ্চম সেটে 26-25 পয়েন্ট স্কোর করে 6-4 ব্যবধানে হেরে অলিম্পিক মিশন শেষ করেন রোমান সানা। এরই সাথে শেষ করব সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সরকারি কর্মকর্তারা জনগণের সেবক, সংবিধানের নির্দেশনা মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর। জয়ের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ, বললেন ওবায়দুল কাদের। জন্মদিনে স্মারক ডাকটিকিট অবমুক্ত। করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড 258 জন। 7 আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকাদান। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekushetv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। আমাদের পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।